আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এই লেকচারে আমরা এমারসনের একটি বিখ্যাত এসে দ্য আমেরিকান স্কলার নিয়ে আলোচনা করব। এমারসন আমেরিকান স্কলারকে প্রভাবিত করার জন্য এই বক্তব্য প্রদান করেন। এখানে তিনি দেখিয়েছেন যে একজন স্কলারের গুণগত মান কী হবে, যার মাধ্যমে পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে পারবে। এই এসেটি সঠিকভাবে জানার জন্য আমাদের ধাপে ধাপে আলোচনা করতে হবে। তো আলোচনা শুরু করা যাক। Firstly, we will discuss key facts of the essay. Writer Ralph Waldo Emerson. Full title: The American Scholar. Genre: speech or philosophical essay. Written date: 1837. Published date: delivered on August 31, 1837 and published later in 1837. Published date: in London in 1844 as the title Man Thinking and Oration. The collection name and published date: Nature, Addresses and Lectures in 1849. Literary period: American Transcendentalism. Point of view: first person and third person. এবার আমরা আলোচনা করব ফিগার্স অফ স্পিচ। প্রথমে আমরা যে ফিগার্স অফ স্পিচ দেখতে পাই সেটা হচ্ছে অ্যালিশনের ব্যবহার। এসেতে এমারসন অ্যালিশন ব্যবহার করেন। তিনি একটি ওল্ড ফেবল থেকে ওয়ান ম্যান সম্পর্কে তার ধারণা দেন। এখানে ওল্ড ফেবল কিন্তু একটি অ্যালিউশন। হাই ইমাজিনেশন: তিনি আমেরিকান স্কলার সম্পর্কে কথা বলেছেন, যারা তাদের জ্ঞান দিয়ে পুরো বিশ্বকে ডোমিনেট করবে। এই এসেতে এমারসনের এটি কিন্তু একটি হাই ইমাজিনেশন হিসেবে আমরা লক্ষ্য করি। এরপর মেটাফোর অ্যান্ড ইমেজ। এমারসন পুরো এসে জুড়েই মেটাফোর ব্যবহার করেন এবং এই মেটাফোর দ্বারা তিনি ইমেজ তৈরি করেছেন। উদাহরণস্বরূপ, তিনি সমাজের সদস্যদের ওয়াকিং মনস্টারের সাথে তুলনা করেন। এরপর আসে সিমিলি। এসের শুরুতে এমারসন কবিতার ভবিষ্যতের তুলনা করেছেন আকাশে জ্বলন্ত নক্ষত্রের সাথে। তিনি বলেন, হু ক্যান ডাউট দ্যাট পোয়েট্রি উইল রিভাইভ অ্যান্ড লিড ইন এ নিউ এজ as the star in the constellation Harp, which now flames in our zenith. Astronomers announce, shall one day be the pole star for 1,000 years? এরপর আসি রিপিটেশন। এমারসন তার বিশ্বাসকে জোর দেওয়ার জন্য এসেতে রিপিটেশন ব্যবহার করেন। তার মতে একজন কমপ্লিট ম্যান একই সাথে সকল পেশার সদস্য। এর অর্থ হলো একজন স্কলার সমস্ত পেশাগত কাজ কম বেশি জানবে, তাকে জানতে হবে। তিনি বলেন, ম্যান ইজ নট এ ফার্মার অর এ প্রফেসর অর অ্যান ইঞ্জিনিয়ার, বাট হি ইজ অল। ম্যান ইজ প্রিস্ট অ্যান্ড স্কলার অ্যান্ড এ স্টেটসম্যান অ্যান্ড প্রডিউসার অ্যান্ড সোলজার। এরপর আসি আমরা সামারিতে। তো এই সামারি বুঝতে গেলে আমাদের কয়েকটি কিওয়ার্ড মনে রাখতে হবে। সেই কিওয়ার্ডগুলো হচ্ছে মেয়ার থিঙ্কিং, ম্যান থিঙ্কিং, ইনফ্লুয়েন্স অফ নেচার, influence of past and book, influence of action. Other suggestions for the American scholar. প্রথমত আমাদের মেয়ার থিঙ্কিং এবং ম্যান থিঙ্কিং সম্পর্কে জানতে হবে। মেয়ার থিঙ্কিংটা কি? মেয়ার থিঙ্কিং আসলে একটি ফ্রেজ যা একটি ধারণাকে নির্দেশ করে। আর এই মেয়ার থিঙ্কাররা সেই সমস্ত ব্যক্তি যারা কোনো জাস্টিফিকেশন ছাড়াই সরাসরি যে কোনো আইডিয়া বা থট অনুসরণ করে। আর ম্যান থিঙ্কিং একটি ফ্রেজ, এটিও একটি ধারণাকে নির্দেশ করে। আর ম্যান থিঙ্কাররা সেই সমস্ত ব্যক্তি যারা সরাসরি কোনো আইডিয়া বা থট অনুসরণ করে না, বরং তারা তাদের নিজস্ব উপলব্ধি থেকে সেই আইডিয়া বা থট ব্যবহার করে থাকে। এমারসন আমেরিকান স্কলারের উপর নেচারের প্রভাব উল্লেখ করেছেন। তিনি মনে করেন প্রত্যেক আমেরিকান স্কলারের নেচার থেকে শেখা উচিত। তাদের নেচারের এভারলাস্টিং গতি অনুসরণ করতে হবে। তিনি বলতে চাচ্ছেন যে নেচার তাদেরকে অতীত এবং বই এর চেয়ে বেশি জ্ঞান শেখাবে। নেচার অধ্যয়ন আমেরিকান স্কলারের প্রথম পদক্ষেপ হবে। আমেরিকান স্কলাররা বই থেকে অতীত সমাজের আইডিয়া বা থট জানবে, কিন্তু তারা তাদের বর্তমান সমাজের জন্য অতীত আইডিয়া বা থটকে সরাসরি ব্যবহার করবে না। তারা তাদের নিজস্ব আইডিয়া বা থটকে মিশ্রিত করে সেই আইডিয়া বা থটকে ব্যবহার করবে। তার মানে তারা ম্যান থিঙ্কার হবে।
যদি তারা মেয়ার থিঙ্কার হয় তাহলে বর্তমান সমাজ তাদের দ্বারা মহান বা উন্নত হবে না, হতে পারবে না। আমেরিকান স্কলার শুধুমাত্র সমাজের চিন্তাবিদ হবে না, বরং সে সমাজের উন্নতির জন্য তার চিন্তা বাস্তবে প্রয়োগ করবে। আমেরিকান স্কলার ইউনিটি অ্যান্ড অ্যাকশন উভয় দ্বারা সমাজ বৃদ্ধির দায়িত্ব গ্রহণ করবে। এমারসন বলেছেন যে যখন আমেরিকান স্কলার তার চিন্তাকে অ্যাকশন হিসেবে প্রয়োগ করবে, তখন তিনি সেই অভিজ্ঞতা থেকে আরও আইডিয়া লাভ করতে পারবে। এমারসন বলতে চাচ্ছেন যে আমেরিকান স্কলার সেলফ কনফিডেন্ট, ব্রেভ, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট হবে। যখন তারা সমাজের উন্নতির জন্য নতুন ধারা বা ট্রেন্ড প্রয়োগ করবে, তখন তারা খারাপ পরিস্থিতিতে পড়তে পারে। এই খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাদের এই জিনিসগুলি বজায় রাখতে হবে, অর্থাৎ সেলফ কনফিডেন্ট হতে হবে, ব্রেভ হতে হবে, মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে। তারা তাদের নিজের সংস্কৃতির চর্চা করবে, তাদের নতুন এবং নিজস্ব আইডিয়ার মাধ্যমে পুরনো আইডিয়াকে প্রতিস্থাপন করবে। তাদের নিজস্ব রং দিয়ে পৃথিবীকে রাঙাতে হবে। তারা বিশ্বে জ্ঞানের জন্য অলরাউন্ডার হবে এবং তারা অন্যান্য স্কলারদের আইডিয়া অনুসরণ করবে না, বরং তাদের আইডিয়া অন্য স্কলাররা অনুসরণ করবে। অর্থাৎ একজন আমেরিকান স্কলারের আইডিয়া সারা পৃথিবীর সব স্কলাররা অনুসরণ করবে। তো আমরা বর্তমানে যদি লক্ষ্য করি, আমেরিকান স্কলারদের প্রভাব সারা বিশ্বে কতটা পড়েছে সেটা নিশ্চয়ই বোঝা যায়। তো আমি মনে করি এই লেকচারটি সবার জন্য বেনিফিটেড হবে। আর এই এসএটির নোট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.literaturexpress.com ভিজিট করুন। লেকচারটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।